আজ চৈত্র পূর্ণিমা। আজকের দিনে রাম ভক্ত হনুমানের জন্ম হয়েছিল। আজ পালিত হচ্ছে বছরের প্রথম হনুমান জয়ন্তী। চৈত্র পূর্ণিমা ছাড়াও কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীতে বজরংবলীর আরাধনা করা শুভ সময় পড়ছে সকাল 8টা 2 মিনিট থেকে চলবে বেলা 12টা 24 মিনিট পর্যন্ত। এরপর আবার বিকেল 5টা 30 মিনিট থেকে সন্ধ্যে 7টা 24 মিনিট পর্যন্ত থাকবে শুভ সময়। হনুমান জয়ন্তীকে সামনে রেখে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আজ বিশেষ পূজা অর্চনা। দুর্গা চৌমুনি সবজি মৎস্য ও ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় হনুমান পুজো। সকালে পুজো এবং সন্ধ্যায় রাখা হয়েছে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা বলে জানান দুর্গা চৌমুনি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তাপস ঘোষ। অপরদিকে রামনগর 4 নম্বরের শেষ মাথায় সনাতন একতা মঞ্চের উদ্যোগে আয়োজিত হয় হনুমান জয়ন্তী। সনাতন একতা মঞ্চের পুজোকে ঘিরে সন্ধ্যায় রয়েছে রাম সীতা লক্ষণকে নিয়ে শোভাযাত্রা, পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, হনুমান চল্লিশা পাঠ সহ একাধিক অনুষ্ঠান। উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক দীপক মজুমদার বলেও জানান সনাতনী একতা মঞ্চের সভাপতি আশিস পাল। পাশাপাশি আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হতে দেখা যায় হনুমান জয়ন্তী। সনাতনী একতা মঞ্চ আমরা এবার তৃতীয় বর্ষ আমরা এই বজরংবলীর পুজো করতে যাচ্ছি। আমাদের পুজো শুরু হয়ে গেছে, আর বাকি আমাদের অনুষ্ঠান সন্ধ্যার সময়। আমরা সন্ধ্যা আরতির মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করতে যাব। তারপরে হনুমান চল্লিশা পাঠ, তারপরে হনুমান চল্লিশার শেষেই হবে রাম দরবার। রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান নিয়ে একটা প্রসেশন হবে আমাদের এই এলাকাতেই। তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি আমাদের প্রসাদ বিতরণী আমরা সন্ধ্যা 7টা থেকে শুরু করব। আমরা যতটুকু কন্টিনিউ করতে পারি রাত্র 11টা 12টা যাই বাজে আমরা আছি। আপনাদের সহযোগিতায় আপনারাও আসবেন এবং আপনাদের সহযোগিতায় এই এলাকার সবাই আমাদের আজকের এখানের বিশেষ অতিথি। তাছাড়া আমাদের মাননীয় বিধায়ক মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়ও এখানে উপস্থিত থাকবেন। স্থানীয় যারা কাউন্সিলর আছেন ওনারাও উপস্থিত থাকবেন।